الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا হেরা গুহায় তোমারি দাও আসমান থেকে নামে আল কোরআন বাংলো সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তলে খালেদ ওমর আলী আবু বকর ইসলামী চান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিল চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা
ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি আদম হাওয়া বানায়া এই দুনিয়ায় পাঠাইলা তুমি আদম হাওয়া বানায়া এই দুনিয়ায় পাঠাইলা 360 বছরের পরে 360 বছরের পরে দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আমার মনের বেদনা কাউকে বললেই বুঝে না বুঝেন তিনি হলেন বুঝেন যিনি তিনি হলেন ওই যে সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুহতারাম হাজির মুআজ্জাজ মুকাররাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বানি ইযম, আমরা শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে মেহেরবানি করে এই মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে মুহাব্বতান পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপরে দরুদ ও সালাম যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া সৈয়দুস সাকালাইন আকায়ে নামদার মদিনা के ताजदार আফতাব নবুয়ত ফখরে মওজুদাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা একত্রিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মসজিদে সিজদা দেওয়ার এবং আসার বসার তৌফিক দিয়েছে। আল্লাহ তাআলা যেন আজকের নামাজ আজকের ইবাদত কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করেছি, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ তাআলা চন্দ্র সূর্য লৌহ কলম বানাইলাম, আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাইলাম। এই বানানোর পরে আমি আল্লাহ তাআলা আসমানটাকে সুন্দর করে বানানোর পরে জমিনটাকে সাজানোর পরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ দিলাম। মানুষগুলা আমার ইবাদত করবে, বন্দেগী করবে, আমি আল্লাহর তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে তারা আসবে দুনিয়ার জমিন থেকে। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটাকে বিধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। সেই দুনিয়ার জমিনের মধ্যে কোটি কোটি মানুষ বসবাস করে। যেই দিন আমি আল্লাহ তাআলা হযরত ইসরাইল ফেরেশতাকে ডাক দিব, ইসরাফিল ফেরেশতা, এই ইসরাফিল ফেরেশতা, তোমাকে আমি যে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছো, তোমাকে আমি যেই দিন ইশারা করব সেই দিন তুমি সিংহায় পু দিবা। আর সিংহায় পু দেওয়া মাত্র দুনিয়ার সব কিছু চূর্ণাচার হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতা শুধু বলবে আল্লাহ, আর একটা ফু দিবে। একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনটা চূর্ণাচার হয়ে যাবে, মানুষগুলা বেদিশা হয়ে যাবে। দরটা ফু দিবে, দুনিয়ার সব পানিগুলা, দুনিয়ার সব ইনসানগুলা, দুনিয়ার সব মানুষগুলা মৃত্যুবরণ করবে, একটা পানিও থাকবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সব কিছু যখন মীমাংসা হয়ে যাবে 3 নম্বর ফু দিবে,
ইসরাফিল ফেরেশতা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওই হাসরের ময়দানে মানুষগুলো ইয়া নাফসি বলে কান্না করবে আর দৌড়াতে থাকবে। মানুষগুলা দিশেহারা হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানটা, হাসরের ময়দানটা তামার ময়দান হয়ে যাবে। শুধু তাই নয়, হাসরের ময়দান তামার হয়ে যাবে। এটাই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই হাসরের ময়দানে সূর্যটা 12 সূর্য তাপ করবে। সেই দিন সূর্য 1.5 হাত উপরে থাকবে, আর 1.5 হাত উপরে সূর্যটা থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই 1.5 হাত উঁচু সূর্যের তাপগুলা যখন হাসরের ময়দানে পড়বে, হাসরের ময়দানের বালুগুলা এমন তামার বালু হয়ে যাবে, ওই স্থানের মধ্যে দাঁড়ানোর মতন ক্ষমতা থাকবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে মানুষগুলা পেরেশান হয়ে যাবে। ওই মুহূর্তে মানুষের সুবারো সূর্যের তাপ যখন পড়বে, মাথার মজুগুলা বাতের মতন উতরাইয়া টপ টপ করে জমিনের মধ্যে পড়বে। আর মালিককে ডাক দিবে আল্লাহ, ইয়া নাফসি বলে ডাকবে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। সেই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে বাঁচানোর মতন কারো ক্ষমতা থাকবে না। কিন্তু সব নবীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সব নবীদের কাছে যাবে ইয়া নাফসি সব নবীরা বলবে। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছ থেকে আগাই অনুমতি নিলাম, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিলেন, এ বন্ধু জিবরাইল, আমার বন্ধুর মনটা ভীষণ খারাপ। কি জন্য খারাপ? কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ মনটা কেন খারাপ? বলে এই জন্য খারাপ, আমার গুনাহগার উম্মতের জন্য, উম্মতের টেনশনে মন খারাপ। ওই কারণ কি? শেষ জামানায় আমার গুনাহগার উম্মতের আমল থাকবে না, আমার গুনাহগার উম্মতেরা দিশেহারা হয়ে যাবে। হাসরের ময়দানে তারা দৌড়াবে। আমি আল্লাহ তাআলার কাছে বলতে চাই, আমার মাওলা যদি হাসরের ময়দানে আমাকে সুপারিশ করার সুযোগ দেয়, আমি আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছিয়ে দিব। সেজন্য রাহমাতাল লিল আলামিন। সেজন্য কিয়ামত সম্পর্কে আজকের আলোচনা, একটা হচ্ছে কিয়ামতে কুবরা, আরেকটা হচ্ছে কিয়ামতে সুগরা। কিয়ামতের কুবরা, হুজুর কিয়ামতে কুবরা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতে কুবরা হচ্ছে বড় বড় নিয়ামত, বড় বড় কিয়ামতের আলামত। আর কিয়ামতে সুগরা ছোট ছোট আলামত। এই কিয়ামত যখন আল্লাহর রাহমাতুল লিল আলামিন নবীজি বলতেছে কিয়ামত হওয়ার আগে এই যে কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা যখন এগুলা হয়ে যাবে, তখনই আল্লাহ তাআলা কিয়ামত কারণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দান আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন কিয়ামত হবে তখন তোমরা মনে করো তোমাদের জন্য এটা বিরাট একটা যন্ত্রণাময়, এটা যন্ত্রণাময় হবে। সেই কিয়ামতের আলামত সম্পর্কে বলতে চাই। একটা হচ্ছে কিয়ামতে কুবরা। বলেন তো কিয়ামতে, জবান খুলে বলুন কিয়ামতে কুবরা। এটা কি? কিয়ামতে কুবরা বড় আলামত। কি আলামত? বড় বড় আলামত 7টা। কয়টা? 7টি আলামত কিয়ামতে কুবরা। আর কিয়ামতে সুগরা এটা প্রায় 70-এর উপরেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা বিশ্লেষণ করে দেখলাম এই যে কিয়ামতের সুগরা এগুলা মোটামুটি প্রায় 60-এর উপরে হয়ে গেছে। কিসের উপরে? 60+ হয়ে গেছে। সেজন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন এই যে কিয়ামতের সুগরা এগুলা হয়ে গেছে, কিন্তু কিয়ামতে কুবরা যখন হয়ে যাবে তখন কিয়ামত গঠিত হবে। দুনিয়ার কোনো মানুষ পারবে না। এখন হুজুর কিয়ামতে কুবরা কি? 1 নম্বর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়
হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, কিয়ামতের আলামত সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, প্রকৃতপক্ষে যারা খোদাবিদ, যারা আল্লাহ পাকের প্রত্যক্ষ আলো পেয়েছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দেয়, হে আমার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা মানুষদেরকে বাণী শুনাইবা, কবরের আলামত শুনাইবা, হাসরের ময়দানের আলামত শুনাইবা, জাহান্নাম জান্নাত বরজগৎ সবকিছুর আলোচনা শুনাইবা। কারণ কি, এগুলা শোনানোর পরে তারা বিশ্বাস স্থাপন করবে। কিন্তু আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান এনেছি আল্লাহর উপরে, রাসূলের উপরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে আরো অনেকগুলো কালেমা আছে, যে কালেমার মধ্যে কালেমায়ে শাহাদাত আছে, কালেমায়ে তানজিদ আছে, এরকম করে যে কালেমাগুলো আছে এই কালেমার মধ্যে আছে যে বরজগৎ কিতাব সব কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রথম যখন 7টি কিয়ামত ঘটে যাবে, ঘটনার পরে আল্লাহ তাআলা তখন ইসরাফিল ফেরেশতাকে বলবে, হে ইসরাফিল ফেরেশতা, তুমি সিংহের মধ্যে ফু দাও। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু ভিন্নচার হয়ে যাবে, দুনিয়ার কোনো কিছু আর থাকবে না সেই দিন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর আলামত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। আগমন করার পরে দাজ্জালের 2 নম্বর দাজ্জালের বহিঃপ্রকাশ পাবে, দাজ্জালের বহিঃপ্রকাশ পাবে। 3 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতুল লিল আলামিন বলেন, এই ঈসা রূহুল্লাহ, তিনি দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন, কিন্তু আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে কান্না করা শুরু করলেন, ওগো আল্লাহ, তুমি অনেক নবী বানাইছো, কিন্তু আমি ঈসা রূহুল্লাহ দেখলাম নবীদের চেয়েও আখিরি নবী উম্মতের দাম অনেক বেশি। আরো জোরে বলেন। এই কথা চিন্তা কইরা ঈসা রূহুল্লাহ কান্না শুরু করলেন, মালিক, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমার দরখাস্ত কবুল করেন, শেষ জামানার আখিরি পয়গম্বর নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করেন। সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন এরকম কান্না করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। করার পরে ঈসা রূহুল্লাহকে জমিন থেকে আসমানে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 3 নম্বর যে আলামত বললাম, ঈসা রূহুল্লাহ আসবে, ইমাম মাহদীর সাথে একসাথ হবে, একসাথ হয়ে দাজ্জালকে ধ্বংস করবে। 4 নম্বর ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজ, তখন যুদ্ধের বিধান বাতিল হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ যখন আসবে, ওই ইয়াজুজ মাজুজের সাথে কেউ যুদ্ধ করে পারবে না, তখন যুদ্ধের বিধান বাতিল হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন যুদ্ধের বিধান বাতিল হয়ে যাবে, 5ম দাব্বাতুল আরদের বহিঃপ্রকাশ পাবে। 6ষ্ঠ আলামত, আদমগণ হতে অগ্নি বের হবে, অগ্নি বের হবে, মানুষদেরকে হাসরের ময়দানে একত্রিত করবে, হাসরের ময়দানে একত্রিত করবে। একত্রিত করার পরে 7ম আলামত, পশ্চিম আকাশ হতে সূর্য উদয় হবে। এখন তো কোন দিকে উঠে? সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে। কিন্তু একটা আলামত কিয়ামতের, পশ্চিম দিকে উঠবে সূর্য। কোন দিকে? পশ্চিম দিকে উঠবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাওবার সুযোগ বন্ধ হয়ে যাবে, তখন মানুষগুলো তাওবা করার সুযোগ পাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পূর্ব দিগন্তরে, দ্বিতীয় পশ্চিম দিগন্তরে এবং আরবের উপদেশে ভূমিকম্প হবে, ভূমিধ্বংস হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দিগন্তরে, তৃতীয় আরব দ্বীপে। হাদিস শরীফের মধ্যে আসছেন 7ম আলামতের মধ্যে
ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পের মধ্যে আরবের মধ্যে হবে, বলুন সুবহানাল্লাহ। কোথায় হবে? আরবের মধ্যে ভূমিকম্প হবে। এবং আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলে যে শেষ জামানার মধ্যে এক দল আসবে, যেই দল মানুষগুলার ঈমান হয়রান করবে, ঈমান বিলুপ্ত করার চেষ্টা করবে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে লাগলেন বংশের জন্য। তো সব বংশের জন্য দোয়া করেন, কিন্তু একটা বংশ আছে যার নাম হচ্ছে নজ। কি বংশ? নজ বংশ। এই নজদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে দোয়া আসে না। নজ মানে আব্দুল ওয়াহাব নজ। জাজিরাতুল আল আরবের মধ্যে 1932 সালে 23শে সেপ্টেম্বর 1932 সালে 23শে সেপ্টেম্বরে জাজিরাতুল আল আরবে যখন ছিলেন সকল মানুষদের আরব, যখন ছিলেন সব মানুষের আরব ছিলেন জাজিরাতুল আল আরব। এখন আমরা যেটার নাম জানি সৌদি আরব, সেটার নাম আমরা কি জানি? সৌদি। এখন সৌদি আরবের অর্থটা কি আমরা কি জানি? সৌদ একটা বংশ, সৌদ একটা কি বংশ। তো তারা 1932 সালে 23শে সেপ্টেম্বরে তারা যখন ক্ষমতাতে আসে, তখন তারা কি করলেন? এক গোত্রের নামে, এক গোষ্ঠীর নামে তাদের রাষ্ট্রটা তাদের কাছে নিয়ে আসে। এক গোষ্ঠীর নামে কখনো রাষ্ট্র হতে পারে? কখনো রাষ্ট্র হতে পারে? আমি যদি বলি যে ভাই আপনার বাড়ির নাম ব্যাপারী বাড়ি, কি বাড়ি? আপনার বাড়ির মধ্যে সদস্য আছে 8 জন। কয়জন? সবাই খেয়াল করবেন, কয়জন সদস্য? 8 জন সদস্য। এখন বাড়ির নাম ছিল ব্যাপারী বাড়ি। এখন আপনার নাম হচ্ছে ধরেন রহিম। এখন আপনার নামে যদি বলেন যে আমার বাড়ির নাম রহিম ব্যাপারী বাড়ি, রহিম ব্যাপারী বাড়ি, তার মানে বোঝা গেল বাকি যে আরো 7 জন আছে, আছে না? বাকি আর কয়জন আছে? 7 জন আছে। তো বাকি যে আরো 7 জন আছে, আপনার নামে আপনি বাড়ির নাম দিলেন, আর 7 জন কই যাইবে? এটাকে বলা হয় এক গোত্রের নাম। তো সৌদি আরব এটা তো শুধু সৌদদের আরব নয়, এটা তো সারা পৃথিবীর আরব। কথা বলেন ঠিক কিনা? যেটা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি, সেই জায়গা যদি বলা হয় এক গোত্রের নামে রাষ্ট্র চালিয়ে দেয়, এক জাতির নামে রাষ্ট্র চালিয়ে দেয়, তাহলে সেটা দুনিয়ার কোনো মানুষ মেনে নিতে পারে? তারা কি করলেন? 1932 সালে 23শে সেপ্টেম্বরে তারা ক্ষমতাতে আসার পরে আব্দুল ওয়াহাব নজ এবং সৈয়দ বংশ এই দুইজন একত্রিত হলেন। একজন বললেন যে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আর আমি পরিচালনা করব ইসলামী রাষ্ট্র। আমি পরিচালনা করব কি? ইসলামী আইন কানুন, ওগুলো আমি পরিচালনা করব। আব্দুল ওয়াহাব নজ, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখান থেকে ইসলাম ধ্বংস হয়ে যাবে, আব্দুল ওয়াহাব নজ ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আজকে দেখা যায় আমাদের বাংলার জমিনের মধ্যে তাদের অনুকরণ করছে। আব্দুল ওয়াহাব নজদের অনুসরণ যারা করবে তারা তো মূলত ওয়াহাবি। কি বলা হয়? তাদেরকে বলা হয় ওয়াহাবি। আব্দুল ওয়াহাব, ওখান থেকে ওয়াহাবিটা আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই জায়গার মধ্যে সব মানুষের আরব আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তামাম পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যা কিছু বানাইলাম সব কিছু আমি মানুষদের জন্য বানাইলাম। কোনো মানুষ যদি দাবি করে এই রাষ্ট্রটা আমার, তাহলে এটাই হবে না, এক গোত্রের নামে হয়ে যাবে। না না না, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জানিয়ে দেয় এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে সব মানুষের অধিকার আছে কি নাই? আরো জোরে বলেন। আজকে বর্তমান জোর দখলগ্রস্ত হয়, মানুষকে জোর করে যে আপনার কোনো অধিকার নাই। আজকে বর্ডার হয়ে গেছে, বাংলাদেশ বিগণ্ড হয়ে গেছে, ইন্ডিয়া হয়ে গেছে, ভারত হয়ে গেছে, উপমহাদেশের 7টি উপমহাদেশ নিয়ে হয়ে গেছে, ইয়ামান বিভিন্ন রাষ্ট্র হয়ে গেছে, এবং সিরিয়া হয়ে গেছে, এবং জাজিরাতুল আল আরব হয়ে গেছে। কিন্তু তৎকালীন সময় কোনো বর্ডার ছিল না। কি ছিল না? বর্ডার ছিল না। মানুষ হজ করতে যাইতেন, তখন কোনো পারমিশন লাগতো
না হেঁটে হেঁটে বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা হেঁটে হেঁটে গিয়ে হজ করতো? জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি যাইতে পারবেন? যাওয়ার সিস্টেম আছে? বর্ডারের মধ্যে তার কাটা আছে নিও, অনুমোদন ছাড়া, অনুমতি ছাড়া কি যাওয়া যাবে? সম্ভব নয়। এটা করছে কি? আমরা মানুষরা করছি। কে করছে? আমরা মানুষরা করার কারণে আজকে আমাদের ভিতরে হিংসা, আমাদের ভিতরে মারামারি। কারণ কি? আচ্ছা বলেন তো দেখি, এই যে আমরা বাংলাদেশ, এটা কোন দেশ? আগে কি বাংলাদেশ ছিল? হ্যাঁ, আমরা যুদ্ধ করেই তো বাংলাদেশ বানাইছি, ঠিক না? বাংলাদেশ, এটার নাম কি? বাংলাদেশ। আমাদের পাশে আছে কি? ইন্ডিয়া, ভারত। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো দেখি, ইন্ডিয়া এবং ভারত, আমরা যদি, ভারতের মধ্যে মুসলমান আছে কি নাই? বাংলাদেশও আসেনি? আচ্ছা বলেন তো, এখন যদি আমরা রাষ্ট্রীয়ভাবে যুদ্ধের ঘোষণা দিই, তাহলে আমরা যুদ্ধ করতে হবে না? কার সাথে যুদ্ধ করব? ভারতের সাথে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি ভারতের সাথে যুদ্ধ করি, তাহলে ভারতের মধ্যে মুসলমান আছে কি নাই? আমরা মুসলমান কিনা? তো যুদ্ধটা কি কেন্দ্র করে? বর্ডার কেন্দ্র করে। কি কেন্দ্র করে? বর্ডার কেন্দ্র করে, যে আমাদের বাংলাদেশ আর ওদের হচ্ছে ইন্ডিয়া, কিন্তু এরা যে মানুষ সেটা আমরা চিন্তা করব না। তখন চিন্তা করব? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে রাষ্ট্রের মধ্যে বর্ডার গুলা দিয়া দিয়া মানুষকে বিখণ্ড করে দিয়েছে। এক মানুষ অপর মানুষকে দেখতে পারে না। যখন যুদ্ধ লাগে, এ ওকে মারে, এ ওকে মারে, এরকম মারামারি কইরা নিজে নিজেকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, যারা এক গোষ্ঠীবাদ রাষ্ট্রকে নিয়ে যায়, আজকে যদি বাংলাদেশটা যদি বলি আমরা যে আমার বাংলাদেশ আর কারো বাংলাদেশ নয়, মানা যাবে? সম্ভব? এই জন্য জাজিরাতুল আল আরবটা তারা দখল করে নিছে। কে? সৈয়দ বংশরা। কোন বংশ? সৈয়দ বংশরা দখল করে নিছে। তারা বলতেছে সৌদি আরব আমাদের আরব, আর কারো আরব নয়। কোনো মানুষের কথা বলার সুযোগ নাই। কথা বলতে পারবেন? ওই রাষ্ট্রে যদি আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন, আপনি বলতে পারবেন না, আপনাকে সঙ্গে সঙ্গে পুলিশে ধরে জেলে ঢুকাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা নিজের গোত্রভাবে রাষ্ট্রকে নিয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যদি ইনসাফ, নীতি মালা রাষ্ট্র পরিচালনা করে এবং ইসলামী আদর্শ রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আইয়ামুল জাহিলিয়ার জামানার মধ্যে যখন আসলাম, তখন দেখলাম মারামারি, কাটাকাটি, হানাহানি, ব্যভিচার, নাই কোনো ভালোবাসা, অন্যায়, জুলুম। আল্লাহ তাআলা ঘোষণা করে, বন্ধু আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুর মালিক, আসমান জমিন চন্দ্র সূর্যের মালিক, আর আমি আপনাকে বানাইলাম সব কিছুর রহমত হিসাবে। আমি আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা করে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাআলা সব জগতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। আমি আল্লাহ তাআলা বর জগতের মালিক, পাহাড়ের মালিক, সব কিছুর মালিক। আমি যত জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা মালিক হয়েছি, আর আমি আল্লাহ তাআলা আপনাকে সব জগতের রহমত হিসেবে ঘোষণা করে দিলাম। আরো জোরে বলেন। তাহলে আল্লাহ সব কিছুর মালিক, আর আল্লাহ তাআলা নবীকে রহমত হিসাবে সব জগতের রহমত হিসাবে বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আদম সবিউল্লাহ থেকে ঈসা উল্লাহ পর্যন্ত অনেক নবীরা আসছে, ইসলাম প্রচার প্রসার করেছে, কিন্তু ইসলাম প্রচার প্রসার মূলত সব কিছু হয় নাই, কায়েম হয় নাই, মানবতা কায়েম হয় নাই। তখন আল্লাহ তাআলা বলে, বন্ধু গো, ও বন্ধু হাবিবুল্লাহ, সব নবীকে আমি আল্লাহ পাঠাইলাম, ইসলাম পরিপূর্ণ কায়েম হয় নাই, আপনি রেডি হয়ে যান, আপনাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে দিব আমি আল্লাহকে চিনাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনাবার জন্যে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো সেই নবীকে আমরা পেয়েছি। ওই নবী এসে বলেন তো দেখি কার কথা বলেছেন? জোরে বলুন, কার কথা বলেছেন? আল্লাহর কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? সবাইকে দাওয়াত দিলেন,
হ্যাঁ দুনিয়ার মানুষ, তার চাচা ছিলেন আবু জাহেল, এরকম করে আরো যেন কারুন সাদ্দাত ছিলেন, কত মানুষ দুনিয়াতে আসলো। সব জাতি একমাত্র ইমানদারের বিরোধিতা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যত জাতি মুসলমানদের বিরোধিতা গিয়েছে, একটা জাতিকে আমি আল্লাহ রাখি নাই, ধ্বংস করে দিয়েছি। সুতরাং যারা এই মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছে, ইমানটা মজবুত করে রেখেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দেয়, আমি যখন ইসলামের দাওয়াত দেই, কাফেরেরা বেঈমানেরা আমাকে কত আঘাত করেছে, আমি সব আঘাত সহ্য কইরা আমি আল্লাহ তাআলার ইসলামী দাওয়াত দিয়ে আল্লাহকে চিনাবার জন্য সব মানুষের মধ্যে মানবতা কায়েম করে দিয়েছি। আজ ওই নবী 1500 বছর আগে ইসলাম প্রচার করেছে, আজও পর্যন্ত ইসলাম আছে কি নাই? আরো জোরে বলেন। ইসলাম প্রচার করেছে, কিন্তু আজও পর্যন্ত ইসলামের পতাকা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে ইসলাম কত সুন্দর পেয়ে গেলাম। সাহাবায়ে কেরামেরা বলেন, যখন সাহাবারা ইসলাম গ্রহণ করে, কত না মার খাওয়ার পরে ইসলাম গ্রহণ করেছে। বেলালের জীবনের দিকে তাকাইলে দেখা যায়, ওই বেলালকে কত অত্যাচার করেছে। বেলাল ছিল গোলাম। কি ছিলেন? গোলাম। বেলালের নাম কি ছিলেন? গোলাম মানি দাস। গোলাম মানি তৎকালীন সময় বাজারের মধ্যে মানুষ বেচা কিনা হইতো। কি বেচা কিনা হইতো? মানুষ বেচা কিনা হইতো। এখন কি এগুলো আছে? নাই। তৎকালীন সময় মানুষদেরকে দাঁড় করাইতো, বাজারের মধ্যে নিয়ে যাইতো, তারা বিক্রি করে দিত। ইউসুফ নবীকেও বিক্রি করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ নবীকেও বিক্রি করে দিছে। সেই ইউসুফ নবীকে বিক্রি করার পরে ইউসুফ নবী মিশরের রাজা হয়ে গেছে। আরো জোরে বলেন। ইউসুফ নবীকে বিক্রি করেছে, যারা বিক্রি করে, যারা কিনেছে, তারাও তাকে দূরে ঠেলে দিছে। কিন্তু মিশরের মধ্যে ইউসুফ নবীকে রাজত্ব দান করেছেন কে? আরো জোরে বলুন কে? তার 10টি ভাই মিলে ইউসুফ নবীকে চাইছিল ধ্বংস করার জন্য, কিন্তু দেখে 10টি ভাই ইউসুফ নবীর কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তো আল্লাহ যাকে ভালোবাসে, বান্দা যদি তাকে ধরে রাখতে চায়, ধরে রাখতে পারবে? সম্ভব? তো সেই জন্য বেলালকে বিক্রি করেছে, বেলালকে কিনে আইনা বেলালের হাত দিয়ে কাজকর্ম করা শুরু করলেন। কিন্তু বেলাল যখন ইসলামের আওয়াজটা পেলেন, ইসলামের দাওয়াত পেলেন, বেলাল ইসলামের দাওয়াত পাওয়ার পরে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলেন। আল্লাহর প্রতি ঈমান আনলেন, রাসূলের প্রতি ঈমান আনলেন। আনার পরে এবার বেঈমানেরা বলে, ওরে বেলাল, বুঝলাম না, আমরা তোমাকে গোলাম হিসেবে কিনে আনলাম, কিন্তু তুমি কোন আল্লাহর ইবাদত করা শুরু করলা? কোন আল্লাহকে মানা শুরু করলা? ও বেলাল শুনে নাও, যদি তুমি ওই আল্লাহকে ভুলে না যাও, আল্লাহর তাকওয়া যদি ভুলে না যাও, তাহলে তোমাকে আঘাত করব, তোমাকে অত্যাচার করা হবে। বেলাল বলে, আমাকে যাই কিছু করুক না কেন, আল্লাহ তাআলার জবান থেকে নামটা মুছে ফেলতে পারবা না। আরো জোরে বলেন। ওই বেলালকে চাবুক দিয়ে মারতে মারতে বেলালকে জমিনে শোয়াইলেন। ওই মরুভূমির বালু, যে বালু তপ্ত গরম, বেলালের হাত দুইটাকে ছেড়ে দিয়া বেলালকে হাত ধইরা বেলালের হাতে গুরুজ মাইরা বালুর সাথে রেখে দিচ্ছেন। বেলাল কান্না করে, হাত হাত, এক আল্লাহ বেলালকে মারে। বেলাল বলে, এক আল্লাহ। বেলাল আল্লাহকে ছাড়া আর কোনো কিছুই বলে না। বেঈমানেরা বলে, ওরে বেলাল, যদি বাঁচতে চাও আল্লাহর নামটা জবান থেকে বাদ দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। বেলাল তারপর আহাদ নামটা মুখ থেকে সরায় না। আরো জোরে বলেন। এবার তাই না, বেলাল বুকের উপরে পাথর রাখলেন বেলাল, তারপরে আল্লাহর নামটা সরায় না। হঠাৎ করে সিদ্দিকে আকবর রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে দেখলেন বেলাল আহাদ নামটা নিচ্ছে আর বেলালকে আঘাত করে।
সিদ্দিক আকবর এসে বলে, তোমরা বেলালকে আঘাত করো না, আমার বেলাল সহ্য করতে পারে না। বেলালকে বললেন, বেলাল, ওরে বেলাল, তোমাকে একটা পরামর্শ দিই, তোমাকে যখন আঘাত করে তুমি তখন আহাদ নামটা জোরে বলো। ওই আহাদ নামটা জোরে বইলো না, যখন আহাদ নামটা তুমি জোরে বলো আরো তোমাকে বেশি বেশি আঘাত করতে লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বেলাল, বেলাল রে, যখন তোমাকে আঘাত করবে হাত নামটা আস্তে আস্তে নিবা, আঘাত কম পাইবা। বেলাল বলে ঠিক আছে। সিদ্দিক আকবর চলে গেলেন। এবার আবার পরের দিন যখন আসলেন আবার বেলালকে আঘাত করে। বেলাল হাত নামটা জোরে জোরে নেয়। সিদ্দিক আকবর বলে, তোমাকে গতকালকে বললাম হাত নামটা আস্তে নেওয়ার জন্য। কয় ঠিক আছে, আমি আজকে থেকে আজকে নিব। আবার চলে গেলেন, আবার আঘাত করে, আবার বলে আহাদ আহাদ। আহাদ নামটা সরায় না। সিদ্দিক আকবর পরের দিন এসে বলে, বেলাল রে, ও বেলাল, যখন তুমি আবার আহাদ নামটা জোরে বলো, তোমাকে নিষেধ করার পর আহাদ নামটা বলো। বেলাল ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর রে, ও সিদ্দিক, যখন আমাকে আঘাত করে আমি তখন কষ্ট পাই, কিন্তু আঘাত করার পরে যখন আমি কষ্ট পাই আহাদ নামটা লওয়ার কারণে আমি সকল কষ্ট ভুলে যাই। আরো জোরে বলেন। তাহলে আহাদ নামটা, আল্লাহর নামটা বলার পরে আমাকে যে মারলো আমি সব কিছু ভুলে যাই। সুবহানাল্লাহ। তো সেই বেলালের প্রেম ছিল কেমন, ওই বেলালকে সিদ্দিক আকবর বলেন, হো বেঈমানেরা, সিদ্দিক আকবর বলতেছে, তোমরা যেই তো বেলালকে অত্যাচার করো, বেলাল তো তোমাদের আর হচ্ছে না, তো যেই তো বেলাল তো আল্লাহর নামটাই ছেড়ে দিবে না, তোমরা বেলালকে বিক্রি করে দাও। আরো জোরে বলেন। তোমরা বেলালকে বিক্রি করে দাও, তোমরা কিছু টাকাও পাইলা, বেলালও তোমাদের কাছ থেকে দূরে চলে গেল। তখন সিদ্দিক আকবর বেলালকে কিন্না নবীর দরবারে নিয়ে গেছে। আরো জোরে বলেন। নবীর দরবারে যখন নিয়ে গেলেন, বেলাল কত আঘাত সহ্য করলেন, নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। বেলাল রে, তুমি এত কালো, তোমার নাম বেলাল হাবশি, কিন্তু ওরে বেলাল, তোমার মনটা আল্লাহর জন্য তাওয়াক্কালতু তাকওয়া। ও বেলাল, এত আঘাত সহ্য করার পরেও ইসলাম ছাড়ো নাই। ওরে বেলাল, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন কিছুদিন পরে ঘোষণা দিয়ে দিলেন, বেলাল রে, আজ থেকে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, ইসলামের প্রথম মর্জেন তুমি বেলাল। আরো জোরে বলেন। প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিলেন বেলালকে। ওই বেলাল যখন আজান দিতে দাঁড়াইতেন, আজানের সুর সইনা বেঈমানেরা, কাফেরেরা, মুশরিকেরা তারা রাস্তায় এসে বেলালের আজান শুনতেন। আরো জোরে বলেন। তো বেলালের কণ্ঠের মধ্যে কি জাদু ছিলেন, কি মায়া ছিলেন, সেই বেলাল আরশ আজিমের মধ্যে তার আজান পৌঁছাইত। আরো জোরে বলেন। বেলাল যখন আজান দিতেন, বেলালকে যে জিহ্বার মধ্যে আঘাত করছে বেঈমানেরা, তখন বেলাল উচ্চারণ করতে গিয়ে একটু সমস্যা হতেন। তখন সাহাবারা সমালোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজানের মধ্যে ভুল হয়। আমার নবী বলেন, না, বেলালের আজান ভুল হয় না, আমি নবী তো জানে বেলালের কি জন্য উচ্চারণ হয় না। এই কথা বলার পরে উমর বলে, উসমান বলে, আলী বলে, সব সাহাবারা বলতেছে। তখন নবীজি বলতেছে, যদি বেলালের আজানে ভুল হয় তোমরা আজান দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমরা আজান দাও। এবার ফজর নামাজের আজানের সময় হলেন, এবার সাহাবাই কেরামেরা এক একজনে আজান দিতে লাগলেন, কিন্তু আল্লাহ তাআলা রাতটাকে আর দিন করেন। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা এবার জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, যাই জানিয়ে দাও, যদি আমার বেলালে আজান না দেয়, আরশ আজিমে না পৌঁছায় গো, আমি আল্লাহ তাআলা ওই রাতটাকে আর দিন বানাইতাম না। তাহলে আল্লাহ বেলালকে ভালোবাসে কি বাসে না? এবার সাহাবায়ে কেরামেরা আজান দিল, রাতটা যেন আর আলো হয় না। এবার নবীজি বললেন, তোমরা তো আজান দিলা, আমার আল্লাহ ঘোষণা দিছে, বেলাল যদি আজান না দেয়, আর বেলালের আজান যদি আরশ আজিমে না পৌঁছায়, তাহলে আল্লাহ তাআলা রাতটাকে আর দিন করবে না। আরো জোরে বলেন। তাহলে ওই বেলাল যে আল্লাহর জন্য পাগল ছিল, আল্লাহ বেলালের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ওই বেলালের মতন হওয়া তো আমরা পারবো না, কিন্তু
সাহাবায়ে কেরামের আদর্শ বুকে অর্জন করা দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ে আমিন।